হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে এমন একটা মুভির এক্সপ্লেন করব যার সাথে জড়িত আমেরিকার সিআই এজেন্ট, আইএস, ইরান এবং আফগানিস্তান। আজকের মুভির নাম হচ্ছে কান্দাহার। তো শুরুতে আমরা ইরানের দুজন ওয়ার্কারকে কাজ করতে দেখতে পাই যারা ওয়াইফাই এর কাজ করছিল। তবে তারা এমন একটা জায়গায় কাজ করতেছে যেখান থেকে ইরানের পরমাণু কেন্দ্র মাত্র কয়েক কিলোমিটার দূরে। ইরানের মিলিটারি অফিসাররা তাদের উপর কড়া নজরদারি রাখছিল। এরই মাঝে কাজ শেষ করে টম নামের একজন লোক বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং তার সহকর্মী অলিভারকে বলে যে আমাদের কাজ হয়ে গেছে, এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। যখনই তারা সেখান থেকে চলে যাওয়া শুরু করে তখনই ইরানি আর্মিরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদেরকে জিজ্ঞেস করে, কারণ তাদেরকে সন্দেহ হচ্ছিল। তবে অলিভার ইরানি ভাষা জানতো, তাই সে তাদেরকে বলে যে আপনারা কেন আমাদের উপর সন্দেহ করছেন, আমরা তো কেবল এখানে ওয়াইফাই এর কাজ করতে এসেছি আর ইরানের সরকারই আমাদেরকে পাঠিয়েছে। তখন টম নামের যে লোকটা তার মোবাইল বের করে সোলজারদের একটা ফুটবল ম্যাচ দেখায় এবং বলে যে এখন ওয়াইফাই আগের চেয়ে অনেকটা ফাস্ট হয়ে গেছে, এই কাজটা করার জন্য আমরা এখানে এসেছি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। অলিভার কিন্তু খুবই ভয় পেয়ে গেছে, কারণ ভিতরে তারা ওয়াইফাই এর কাজ নয় বরং অন্য কিছুই করেছিল। এখানে টম এবং অলিভার মূলত আমেরিকার সিআইএ এর এজেন্ট, যাদেরকে এখানে পাঠানো হয়েছে যে ইরানের পরমাণু গতিবিধির উপর নজরদারি করতে। তারা খবর পেয়েছে যে এই এলাকায় মাটির নিচে ইরানের পরমাণু কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে চলছে। তাই তারা বুদ্ধি করে সেই পরমাণু কেন্দ্র পর্যন্ত গিয়ে এমন একটা তারের একটা বিশেষ চিপ লাগিয়ে দেয়, যার কারণে এখন এই কেন্দ্রটি পুরোটাই আমেরিকার কন্ট্রোল এসে পড়েছে। তারা দূর থেকেই এর গতিবিধি লক্ষ্য করতে পারবে যে এখানে কি কি হচ্ছে আর কিভাবে হচ্ছে। কাজটা শেষ হয়ে যাওয়ার পর টম তার বসকে মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে কাজটা কমপ্লিট হয়েছে। তখন সিআইএ এর এজেন্ট অফিসে বসেই সেই পরমাণু কেন্দ্রের সকল ছবিগুলোর অ্যাক্সেস নেয়। তখন তারা অবাক হয়ে যায়, কারণ ইরান মাটির নিচে পুরো একটি ফ্যাক্টরি বানিয়ে রেখেছে যেখানে অনেক ধরনের ড্রোন ছিল এবং যেগুলো প্রত্যেকটি পরমাণু আক্রমণের জন্য একেবারে উপযুক্ত। কিন্তু আজকের এই মিশনে অলিভার অনেক ভয় পেয়ে গেছে। তখন টম তাকে বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা আমাদের এটাই কাজ এবং প্রতিনিয়ত আমরা বন্দুকের নলের মুখেই আমাদের জীবনটা একদম তুলে ধরে রাখি। তাই যাই করো না কেন কনফিডেন্সের সাথেই থাকতে হবে। অপরদিকে আমরা লোনা নামক এক রিপোর্টারকে দেখতে পাই, যার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তাকে কিছু ছবিও পাঠিয়ে দেয়। আর সেই মেসেজে ইরানের সেই পরমাণু কেন্দ্রেরই 360 ডিগ্রি ইমেজ ছিল। লোনাকে বলা হয় যে তারা সিআইএ এর এজেন্ট এবং যে ছবিগুলো আপনাকে পাঠানো হয়েছে তা আপাতত গোপন রাখেন এবং যখন আমরা বলবো তখন আপনি এগুলা প্রকাশ করতে পারবেন। তবে লুনা লুবে পড়ে যায়, কেননা সে যদি এই ছবিগুলো সর্বপ্রথমেই বসকে পাঠিয়ে দেয় এবং টেলিকাস্ট করে তাহলে তারা রাতারাতি বড় লোক হয়ে যাবে এবং তার বসও অনেক খুশি হয়ে যাবে। কিন্তু তারা জানতো না যে ইরানের এজেন্ট দ্বারা তাদের দুজনের কল রেকর্ড করা হইতেছে আর এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। আমরা টমকে দেখতে পাই, সে তার ওয়াইফের সাথে ছাদের উপরে কথা বলতেছে। টমের স্ত্রী অপর পাশ থেকে খুবই চিন্তিত ছিল, কেননা টম বছরের পর বছর তাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকাও পাঠায় না। আর এসবে বিরক্ত হয়ে সে ডিভোর্সের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নিয়েছে, কেননা টাকা পয়সার অভাবে তাদের পরিবার এবং সন্তানদের জীবন অনেক কষ্টকর হয়ে পড়ছে। কিন্তু টম বলে যে এই কাজটা এমন একটা কাজ যে সে ভালো মতো করতে পারে। কিন্তু তার ওয়াইফ জিজ্ঞেস করে যে এটা কেমন পেশা, যেখানে তার কোম্পানি তাকে এমন এমন স্থানে পাঠায় যেখানে গেলে আমেরিকানদের মৃত্যু নিশ্চিত। এরপর আমরা দুবাই বসবাসরত ফাহাদকে আফগানিস্তানে দেখতে পারি, যার কাছে ছিল একটা নকল আইডি। মূলত ফাহাদও আমেরিকান সিআইএ এর এজেন্ট হিসেবে কাজ করে, কিন্তু ফাহাদ খুবই সহজ সরল আর ফাহাদ ছিল মূলত দুবাসী, এই কারণেই তারা এইখানে নিয়ে এসেছে। কিন্তু ফাহাদ নিজেও জানতো না যে সে কি কাজ করতে যাচ্ছে। তো ফাহাদ যখন আফগানিস্তানে যায় তখন তার নকল আইডি দেখে কেউ তাকে কোনো প্রশ্ন করে না, কেননা এখানকার লোকেরা তার ব্যাপারে আগেই জানতো। সে একটা কালো গাড়িতে উঠে পড়ে, যেখানে রোমান নামক এক ব্যক্তির সাথে কথা বলা হয়। রোমান তাকে কোনো চিন্তা করতে মানা করে এবং তাকে বলে যে সে কেবল ট্রান্সলেটের কাজই করবে এবং 3 দিনের মধ্যেই রোমানের বন্ধু তার সঙ্গে দেখা করবে। আসলে ফাহাদ একজন ভদ্র মানুষ, বেশি টাকার আশায় সে এই কাজটা করতে আগ্রহী হয়েছে। অন্যদিকে আমেরিকা সে পরমাণু কেন্দ্রের ছবিগুলো ভালো করে দেখার পরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই পরমাণু কেন্দ্রটাই বিস্ফোরণ করে উড়িয়ে
উড়িয়ে দিবে। যদিও সেখানে হাজার হাজার কর্মচারী কর্মরত ছিল, এরপরও তাদের পরিকল্পনা মতে তারা সেই চিপের মাধ্যমে একটি নিউক্লিয়ার সেন্টারে তাপমাত্রা বাড়িয়ে দেয়, যার কারণে সেখান থেকে বিশাল এক বিস্ফোরণ হয় এবং সেই জায়গার সকল কর্মচারী সহ পুরো এলাকাটা ধ্বংস হয়ে যায়। কিন্তু টম যখন এই ঘটনা ছাদ থেকে দেখছিল তখন সে বুঝতে পারে যে এখন এখান থেকে পালিয়ে যেতে হবে, কেননা আমেরিকা কখনোই সামনে আসবে না আর তারা স্বীকারও করবে না যে তারা এটা করেছে। অন্যদিকে ইরানি মিলিটারি এখন অনেক সতর্ক হয়ে গেছে। ইরানের জেনারেল ঘটনাস্থল তদন্ত আসে এবং তার কমান্ডারকে এর কারণ জিজ্ঞেস করলে কমান্ডার বলে যে এই কাজটা হয়তো আমেরিকা কিংবা ইসরায়েলের হতে পারে, কারণ কয়েকদিন আগেও তারা দুজন ব্যক্তির একটা কল রেকর্ড পেয়েছিল যেখানে তারা গোপন কিছু নিয়ে আলোচনা করছিল। জেনারেলের মাথা তখন গরম ছিল, সে আদেশ দেয় যে যার উপরেই সন্দেহ হবে সে যেন তাকে সরাসরি গুলি করে মেরে ফেলে এবং এক বিন্দু যেন দয়া দেখানো না হয়। এদিকে টম সব কিছু প্যাকেট করে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু অলিভারের কাজ এখনো শেষ না হওয়াতে সে যেতে পারে না। যাওয়ার সময় টম তাকে বলে যে যত প্রমাণ আছে সব কিছু জ্বালিয়ে দিও। কয়েক ঘন্টার ফ্লাইটের পর টম দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করে এবং সেখান থেকে তারা লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু তার ফ্লাইটের এখনো অনেক সময় বাকি। তখনই সে টিভি নিউজ দেখে জানতে পারে যে ইরানের সেই পরমাণু ফ্যাক্টরিতে হামলার ঘটনায় ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং ইংলিশ গণমাধ্যমরা বলতে থাকে যে এতে তাদের কোনো হাত নেই। এমন সময় রোমান টমকে একটা মেসেজ করে তার সঙ্গে দেখা করতে বলে। অন্যদিকে লুনা তার মেয়ের সাথে কথা বলতেছিল, হঠাৎ লুনার রুমে কিছু লোক ঢুকে যায় যারা সবাই মুখোশ পরেছিল এবং তারা লুনাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং তার রুমে থাকা সকল জিনিসপত্র সঙ্গে নিয়ে যায়। এদিকে টম রোমানের সাথে দেখা করে, যখন দেখছিল যে রোমানের বাড়িতে একটি পার্টি হচ্ছিল। টম বলে যে সে কোনো মদ পান করে না, কিন্তু রোমান টমাকে এখানে ডেকেছে অন্য একটা কাজের জন্য। সে টমকে বলে যে অন্য একটা কাজ করতে হবে, তাকে ইরানের পরমাণু কেন্দ্রের বিস্ফোরণের কিছু ছবি দেখে বলে যে এরকম আরো একটা বিস্ফোরণ ঘটাতে হবে। কিন্তু টম যে কিনা মৃত্যুর মুখ থেকে খুব কষ্টে বেরিয়ে এসেছে তাই সে কাজ করতে রাজি হয় না। রোমান তার সামনে প্রচুর অর্থের লোভ দেখায় আর তাকে বলে যে সে যতটাই চায় ততই পাবে। এখন যেহেতু টমের পরিবারে আর্থিক অবস্থা খারাপ তাই সে কোনো উপায় না পেয়েই রাজি হয়ে যায়, কিন্তু সে জিজ্ঞেস করে যে তাকেই কেন রোমান এই কাজের অফার দিচ্ছে। উত্তর রোমান বলে যে টমকে আফগানিস্তানের রাস্তা দিয়ে ইরানে প্রবেশ করতে হবে আর আফগানিস্তানে যেতে হলে সাহস থাকা দরকার, যেটার জন্য লক্ষ লক্ষ ডলারও কম। এরপর টম বলে যে আমার একজন দুভাষী প্রয়োজন। তখন রোমান বলে যে এই লোক আগে থেকেই সেট করা আছে। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে কিন্তু ফাহাদের কথা জেনেছি। এই ফাহাদি হচ্ছে সেই লোক যে টমকে দুভাষী হিসেবে সহযোগিতা করবে। এরপর টম আফগানিস্তানের হেরাতে পৌঁছায়, সেখানে তার সাথে দেখা হয় ফাহাদের। ফাহাদের সাথে টম একটা বাড়িতে চলে যায়। এদিকে ইরানের কমান্ডার লুনাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং তাকে জিজ্ঞেস করে যে সেই কলে লুনা কার সাথে কথা বলছিল, এই ছবিগুলো তাকে কে পাঠিয়েছে, আর এই তথ্যটুকু দিলেই সে ছাড়া পেয়ে যাবে। কিন্তু লুনা প্রতিবারই বলে যে ছবিগুলো তাকে একজন অজ্ঞাত নাম্বার থেকে পাঠিয়ে দিয়ে হয়েছিল এবং সে বলেছিল যে সিআইএর এজেন্ট। কিন্তু লুনা কোনো এজেন্ট নয়, সে রিপোর্টিং করে। এইদিকে টম ফাহাদের কিছু বন্দুক দেখিয়ে বলে যে এই অস্ত্রগুলো তার কাছে রাখতে হবে, যেগুলো তার কাজে লাগবে। অস্ত্র দেখে ফাহাদ টমকে জিজ্ঞেস করে যে তাদের কাজটা আসলে কি ছিল। টম বুঝতে পারে যে ফাহাদকে আসলে এই মিশনের ব্যাপারে কোনো কিছুই জানানো হয়নি। সে ফাহাদকে বলে যে একটা টপ সিক্রেট মিশন, যেটা শুনে ফাহাদের মাথায় হাত পড়ে যায়। সে বুঝতে পারে যে সে অনেক বড় একটা ফাঁদে পড়তে যাচ্ছে। অন্যদিকে রোমান টিভিতে দুজন ব্যক্তির ছবি দেখে যাদেরকে ইরান সেই পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের পিছনে দায়ী দাবি করা হয়। ইরানের স্পষ্ট দাবি এই দুজনে হচ্ছে আমেরিকান। এখানে আমরা জানতে পারি যে লুনা কমান্ডারকে সব কিছু বলে দিয়েছে। রোমান তাড়াতাড়ি টমকে খবরটা জানায় এবং তাকে বলে যে তারা খুব সম্ভবত অলিভারকে মেরে ফেলেছে এবং সে যেন রোমানের দেওয়া নতুন একটা মিশনের কথা আপাতত ভুলে যায় আর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সে দূরে কোথাও যেন সরে যায় এবং সে যেন মরুভূমিতে চলে যায়। আর এমন পরিস্থিতিতেই এন্ট্রি হয় পাকিস্তানের আইএসের। ইসলামাবাদ থেকে আইএসের হেড কহিলকে কল করে বলে যে কোনো মূল্যে ইরানের আগে তাদেরকে টমকে ধরতে হবে এবং তাও জীবিত অবস্থায় ধরতে হবে। এতে একাধিকভাবে তারা লাভবান হবে
এবং তাকে বিক্রি করে প্রচুর পরিমাণ টাকা পাবে এবং তারা পুরো পৃথিবীকে বলতে পারবে যে তারা এই কাজটা করিয়ে দেখেছে। তাই কাহিল তাড়াতাড়ি করে হেরাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কেননা টমের লাস্টের লোকেশন সেখানেই ছিল। অন্যদিকে টম সবার আগে তার সকল পেপার আগুনে পুড়িয়ে দেয় যাতে কোনো রকম প্রমাণ অবশিষ্ট না থাকে। অন্যদিকে রোমানের কাছে সিআইএর হেডের কল আসে, যে কিনা রোমানকে বলে যে টমের সাথে সে যেন কোনো ক্রমে যোগাযোগ না রাখে, কিন্তু রোমান তার বন্ধুকে এভাবে মৃত্যুর জন্য ছেড়ে দিতে পারে না। অন্যদিকে কমান্ডারের লোকেরা টমের লোকেশন জানতে পারে আর তাকে দেওয়া শুরু করে। তবে টম ব্যাপারটা বুঝতে পারে এবং গাড়ি পরিবর্তন করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এদিকে কাহিল বাইকে করে টমের লোকেশনের দিকে পৌঁছানোর চেষ্টা করে, অর্থাৎ টমের উপর এখন পাকিস্তান ইরান দুই দিক থেকে বিপদ আসছে। একটা স্থানে এসে টমের গাড়ির ট্রাফিক আটকে যায়। সে কমান্ডারের লোকদেরকে দূর থেকে দেখে ফেলে, যারা কিনা যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে। এমন সময় কাহিলও সেখানে পৌঁছায় এবং সে কমান্ডারের গাড়িতে বোমা লাগিয়ে দেয়, যেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। এই সুযোগে টম সেখান থেকে পালাতে সক্ষম হয়। কাহিল তার পিছু নিতে শুরু করে, তো অনেকটা পথ অতিক্রম করে একটা স্থানে এসে টমের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। আর এই সময় ফাহাদ গাড়ির টায়ার পরিবর্তন করে, কিন্তু এসবের মধ্যে ফাহাদ এক প্রকার বিরক্ত হয়ে যায়, কেননা সে বিনা কারণে তার জীবনের ঝুঁকির মধ্যে রেখেছে। তারা দুজনেই পায়ে হেঁটেই যাওয়া শুরু করে, কিন্তু ফাহাদ টমের মতো এত প্রশিক্ষিত ছিল না, যার কারণে তার পা ব্যথা হয়ে যায়। তার অবস্থার কথা সে টমকে জানালে টম ফাহাদের কাছে ক্ষমা চায় এবং এই ঝামেলার মধ্যে তাকে ফাঁসানোর জন্য সে বলে শুধুমাত্র অর্থের অভাবে এই কাজ করতে রাজি হয়েছে, কারণ সে তার মেয়েকে ডাক্তার বানাতে চায়। ফাহাদ এই সময় বলে তার মেয়েকে তালেবানের লোকেরা মেরে ফেলেছে, এরপর সে দুবাই পালিয়ে যায়, তা না হলে তারা তাকেও মেরে ফেলতো। পরের দিন তারা রাব্বানির রাস্তায় পৌঁছে যায়। এদিকে কাহিলও সেই ক্রাশ ও হেলিকপ্টার পেয়ে যায়। রাব্বানির সাথে প্রায় সব দেশেরই সম্পর্ক ভালো ছিল, যেমন সিআইএ, আইএস ইত্যাদির সাথে যোগাযোগ ছিল। কিন্তু ফাহাদ যখন তার চেহারা দেখে তখন সে তার উপর রেগে যায়, কেননা তার লোকেরাই তার পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছিল, যার মধ্যে তার পরিবারও ছিল। এ সময় সে টমকে অনেক কথা শোনায় আর বলে যে তার মতো লোকের কারণে বিনা কারণে নিরীহ মানুষের প্রাণ চলে যায়। আর এ সকল কথা টমেরও খারাপ লাগে, কেননা তার কথা ভুল ছিল না। তারা রাব্বানির কাছে পৌঁছে জানতে পারে যে রাব্বানির কাছে এই মুহূর্তে কোনো হেলিকপ্টার নেই, তাই সে তাদের একটা ট্রাক দিতে পারে। পরে টম এবং ফাহাদ সেই ট্রাক নিয়ে সেখান থেকে যাওয়ার সাথে সাথে রাব্বানি তাদের লোকেশন আইএস এজেন্টদের জানিয়ে দেয় এবং কিছু দূর যাওয়ার পরই কাহিল তাদের লোকদেরকে দিয়ে টমকে ঘেরাও করে ফেলে। আইএস লোকেরা সর্বপ্রথম ফাহাদকে ইচ্ছা মতো পেটায় তার নিজের দেশ অর্থাৎ ইরানের সাথে বেইমানি করার জন্য এবং আমেরিকানদের সাহায্য করার জন্য তারা টমকেও ইচ্ছা মতো পেটায়। কিন্তু একটু পর পরই টম একটা শব্দ শুনতে পায়, যেটা ছিল তার বন্ধু রোমানের, যে কিনা তার পুরো আর্মি নিয়ে তাদের বাঁচানোর জন্য এখানে এসে পড়েছিল। রোমানের আর্মি তাদের উপর অনবরত গুলি বর্ষণ করে, যেটাতে আইএস এর অনেক এজেন্ট মারা যায়। তারা টম এবং ফাহাদকেও বাঁচাতে চেষ্টা করে এবং সক্ষম হয়, কিন্তু এই সব কিছু হতে কাহিল তাদের দেখে ফেলে এবং তাদের পিছু করতে শুরু করে। আর সকল কিছুই আমেরিকান সিক্রেট সার্ভিস তাদের অফিস থেকে দেখছিল, কিন্তু তাদের কিছুই করার মতোই ছিল না, কারণ তারা কেবল অপেক্ষা করছিল যেন তারা কোনো মতে আমেরিকান বেস পর্যন্ত পৌঁছে যায়, আর তাহলে তারা তাদেরকে সেখান থেকে বাঁচাতে পারবে। কিন্তু বেস এবং তাদের মাঝে এখনো প্রায় 4 কিলোমিটার দূরত্ব বাকি ছিল, আর পথে প্রতি কদমে কদমে বিপদ। অন্যদিকে কাহিল তাদেরকে লক্ষ্য করে লাগাতার গুলি বর্ষণ করতে থাকে। একটা পর্যায়ে গুলি রোমানের গায়ে লেগে যায় এবং সে গাড়ি থেকে পড়ে যায় এবং সেও পাল্টা গুলি ছেড়ে, কিন্তু একটা সময় তার ম্যাগাজিন শেষ হয়ে যায় এবং কাহিলের ছোড়া গুলিতে সে মারা যায়। তো টমের সামনে তার অনেক ঘনিষ্ঠ একজন বন্ধু মারা যায়। তবে টম বুঝতে পারে যে এটা ভেঙে পড়ার সময় না, তাই সে আবার গাড়ি চালিয়ে ফুল স্পিডে নিয়ে যায়। এমন সময় সেখানে এন্ট্রি হয় তালেবানের, যারা কিনা টমকে মারার জন্য এগিয়ে আসছিল। তারা একটা রকেট ফায়ার করলে টমের গাড়ি একেবারে ধ্বংস হয়ে যায়, কিন্তু এই সময় কাহিল তাদেরকে থেমে যেতে বললে কাহিলের কথায় তারা থেমে যায়, কেননা কাহিল টমকে নিজের হাতে মারতে চায়। এরপরে টম এবং কাহিল একে অপরকে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যায় এবং একটা গুলি কাহিলের কাঁধে লাগে, কাহিল নিচে পড়ে যায়। কিন্তু টমও বুঝতে পারে যে এখন সময় ঘনিয়ে এসেছে, তাই সে ফাহাদের কাছে ক্ষমা চায় তার জীবন রক্ষা করতে না পারার
জন্য। তো ফাহাদ মানুষ হিসেবে অনেক ভালো ছিল, সে টমকে ক্ষমা করে দিয়ে বলে হয়তো এটাই সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল, তার সফর হয়তো এ পর্যন্তই। এমন সময় হঠাৎ টম বিকট শব্দ শুনতে পায় এবং তার চোখের সামনে মরুভূমিতে সারি সারি বিস্ফোরণ হচ্ছিল। আকাশের দিকে তাকালে সে দেখতে পায় যে দুইটা F-16 ফাইটার জেট, যেগুলো ছিল আমেরিকান, তারা তালিবানদের গাড়িগুলোকে উড়িয়ে দেয়। আমেরিকানরা ইচ্ছা করে এই হামলাটা ঘটায়, কারণ তারা তাদের চোখের সামনে তাদের একজন অফিসারকে এভাবে মরতে দেখতে পারে না। তারপর টম এবং ফাহাদ উভয়কে সেখান থেকে নিয়ে যায় এবং একটি প্লেনে করে তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আর এইখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তবে বন্ধুরা, এই মুভিটা ছিল আমেরিকান, তাই এখানে আমেরিকাকে ভালো এবং অতি চালাক দেখানোর চেষ্টা করা হয়েছে। আর এই মুভিটা যদি কোনো আরব কান্ট্রির যেমন ইরান বা আফগানিস্তানের হতো, তাহলে সেখানকার দৃষ্টিভঙ্গি অন্যরকম দেখা যেত। তো মুভি যেখানেই বানানো হোক না কেন, ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।